আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আজকে অনেক বেশি ভালো আছি। আর আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাবো রংপুর। তো ঢাকা থেকে রংপুর যাওয়ার সময় অনেক লম্বা একটা জার্নি। তো বাসা থেকে এরকম একটা ডিশ আমি তৈরি করে নিয়ে যাচ্ছি। আসলে আমি সবসময় চেষ্টা করি যখন আমরা লং ট্যুরে যাই বাসা থেকে এরকম একটা ভারী খাবার তৈরি করে নিয়ে যেতে। চাউমিন, নুডলস, খিচুড়ি, বিরিয়ানি যে ধরনের আরকি যেটা সুবিধা হয়। আ কারণ বাচ্চাদের নিয়ে যখন বের হব আসলে সেইখানে গিয়ে কিন্তু যাতে বাহিরের খাবারটা ১ম এই শুরু না করি, তাহলে কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যায়। আজকে আমরা খুব সকালেই কিন্তু রওনা হয়েছি ঘুম থেকে উঠেই। আর বাচ্চারা একদম না খেয়ে রওনা হয়েছে। তো ভাবলাম খাবারটা নিয়ে নেই আর চলতি পথে বিরতিতে একটু খেয়ে নেব। তো এভাবে করতে, করতে দুপুর গড়িয়ে যাচ্ছে। তো এর মধ্যে কিন্তু বাচ্চারা আর আমরা সবাই মিলে একটু গাড়িতেই খেয়ে নিয়েছিলাম। গাড়িতে বসে সবাই একসাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ এই সময়টা সবসময় কিন্তু হয় না। হুটহাট যখন আমরা কোথাও ঘুরতে যাই এরকম সময়টা পাওয়া যায়। তো বেশ ভালো লাগে। আর চলতে, চলতে খাওয়া আসলে এটা অন্যরকম একটা মজা করা হয় সবাই মিলে। তো যাই হোক আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। তো এখন ঘড়িতে প্রায় ৩:৩০ বেজে গেছে। এর মধ্যে কিন্তু দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আর আমরা চলতি পথে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম। তো চিন্তা করলাম এখানে আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া-দাওয়া করে তারপর আবার রওনা হব। আর লং ট্যুরে যাওয়ার মধ্যে এটার কিন্তু একটা অন্যরকম একটা মজা এবং সুবিধা। খাওয়া-দাওয়া করো, ঘোরাঘুরি করো আর সবাই মিলে আড্ডা মারো। তো এরকম একটা সময়ের মধ্যে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম বছরে একবার হলেও একটা লং ট্যুর দেওয়া উচিত। এতে করে কিন্তু সবাই কিন্তু সবার পাশাপাশি থাকে। সবার মনের কথাগুলো একটা অন্যভাবে অন্য পরিবেশে বুঝতে ভালো লাগে। আসলে অন্যরকম একটা ফিল চলে আসে। তো যাই হোক সারাদিন অনেক জার্নি করার পর এখন আমরা দিনাজপুরে এসে পৌঁছেছি। আর দিনাজপুরে এই হোটেলটা আগেই কিন্তু আমাদের বুকিং দেওয়া ছিল। যাতে আমরা বাচ্চা নিয়ে গিয়ে আমাদের বেশি ঘোরাঘুরি করতে না হয়। চট করেই আমরা একটা হোটেলে উঠে পড়তে পারি। তো পরের দিন চাইলেই কিন্তু আমরা দিনের বেলায় নতুন একটা হোটেল নিয়ে নিতে পারবো। তো যেহেতু রাত হয়ে গেছে তো এখন আর কোনো রিস্ক নেওয়া যাবে না। তো এরপর আমরা সবাই মিলে চলে আসলাম রুমে একটু ফ্রেশ হওয়ার জন্য। সারাদিন অনেক জার্নি করেছে। বাচ্চারাও অনেক বেশি ক্লান্ত। তো একটু ফ্রেশ হয়ে সবাই একটু রেস্ট নিব। তো সবাই আমরা ফ্রেশ হয়ে এরপর চলে এলাম ওদের ডাইনিংয়ে। আর সবাই একসাথে খাওয়া-দাওয়া করব। তো আমরাই মনে হয় লাস্ট যাত্রী ছিলাম। তো অনেক লেট হয়ে গেছে। আর ভাইয়ারাও দেখলাম যে আমাদেরকে একটু বলছিল তাড়াতাড়ি করার জন্য। তো যাই হোক সবাই একটু তাড়াতাড়ি করে খাওয়া-দাওয়া করে রেস্ট নিব। আর সকালবেলা ইনশাআল্লাহ নতুন আবার শুরু করব জার্নি। আর ওদের ডাইনিংয়ে ছিল ওদের নিজস্ব কিছু খাবার। তো যেহেতু রাতের বেলা এখন অর্ডার দিয়ে বসে থাকারও সময় নেই। তারপরও দেখলাম ওদের খাবার মেনুটা বেশ ভালো। তো এরপর আমরা চা-টা খেয়ে সবাই একটু ঘুরতে বের হলাম। যেহেতু শীতের দিন সবাই এই টাইমে একটু ঘুরতে ভালো লাগে নিরিবিলি। আর কোথাও ঘুরতে গেলে একটু আশেপাশে চোখ না বোলালে একদমই ভালো লাগে না। মনে হয় কোথায় এসে পড়েছি কেমন একটা জায়গা। রাতের বেলায় একটা অন্যরকম গা ছিমছিম করে। তো যাই হোক এখানকার পরিবেশটা কিন্তু বেশ ভালো ছিল। আর পর্যটন মোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এটার কথা আমরা আগেও শুনেছি। তো এইজন্য এটা আমরা আগেই বুকিং দিয়ে রেখেছিলাম। আর এখানে আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল। তো সবাই মিলে একটা অন্যরকম সময় কেটেছে, বেশ ভালো লেগেছে। তো যাই হোক সারারাত ঘুমের পর এরপর আমরা চলে আসলাম ওদের করিডরে। তো এইখানের জায়গাটা বেশ ভালো ছিল। রাতের বেলা তো বোঝাই যাচ্ছিল না আসলে জায়গাটা কেমন। তবে সকালবেলা যখন এত সুন্দর ফুলের বাগান দেখলাম অনেক বেশি ভালো লেগেছে। তো কোথাও ঘুরতে গেলে কিন্তু সুবিধা অসুবিধা ২ টাই আছে। তো আমরা যেহেতু মাঝে, মাঝে বের হই ২-১ টা সুবিধা অসুবিধা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যদি ছোট বাচ্চা থাকে চেষ্টা করবেন কিছু হেলদি খাবার খেতে। বাসা থেকে কিছু হেলদি খাবার তৈরি করে নিয়ে যেতে। এতে কিন্তু অনেকটুকু সুবিধা হয়। মিনিমাম অন্তত ওই দিনটা ভালোভাবে কেটে যায়। আরেকটা বিষয় হচ্ছে যদি সম্ভব হয় নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে বের হবেন যদি বাচ্চা-কাচ্চা থাকে। এতে করে অনেক বেশি সুবিধা হয়। কারণ লোকাল গাড়িগুলো কিন্তু যেখানে সেখানে থামতে চাইবে না। তো যখন লং জার্নি হবে এতে করে কিন্তু বাচ্চাদের অনেক সময় অনেক অসুবিধে হয়ে যায়। তো আরেকটা বিষয় হচ্ছে যেখানে যাবেন সেখান সম্পর্কে একটু জেনে বুঝে তারপরে যাওয়ার চেষ্টা করবেন। এতে করে সেখানে ঘোরাঘুরি
ঘোরাঘুরি কোন প্লেসগুলো ভালো, তাহলে আপনারা সময় নষ্ট হবে না, ঘোরাঘুরিটা করতে পারবেন। তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি যেটা অসুবিধা মনে হয়েছে সেটা হচ্ছে যখন আপনি রুম বুকিং করবেন ওনাদের অবশ্যই ইনফর্ম করবেন যে আপনার ছোট বেবি আছে বা বাচ্চাদের জন্য আপনারা পাশাপাশি রুম নিতে চাচ্ছেন। তো এবার যেটা আমাদের হয়েছে রুমটা যেহেতু আমরা একটু বুকিং করেছিলাম তাড়াহুড়ার মধ্যে, তো এটা ইনফর্ম করা হয়নি। তো যার কারণে বাচ্চাদের রুম প্লাস আমাদের রুমটা কিন্তু একটু দূরত্বে ছিল। তো যার কারণে আমাদের অনেক বেশি প্রবলেম হয়েছে যেহেতু বাচ্চারা ছোট, ওদেরকে অনেক দূরে রুমে ঘুমাতে দিলে নিজেদের একটু আনকমফোর্টেবল হবে। তো সেটা ভেবে সারারাত একটা আনইজি লেগেছে। তো যাই হোক মাঝরাতে বাচ্চারা তো আমাদের রুমেই চলে এসেছে। তো এইটা আসলে খেয়াল করা উচিত বিশেষ করে যাদের বাচ্চা আছে। তো যাই হোক সকালবেলা বাগানে হাঁটতে, হাঁটতে আপনাদের সাথে অনেক গল্প করা হয়ে গেল। তো আজকে আমরা যাব রামসাগর দেখতে এবং আরেকটি পয়েন্ট দেখতে। তো এরপর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।